জানলে অবাক হবেন। এই ছেলেটা যখন তার মাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছে, এবার সে দেখেন কি নোংরা একটা নাটক সাজালো। শুধু শ্বাসরুদ্ধ করে মেরে ফেলাতেই সে ক্ষান্ত হয় নাই, পুলিশের কাছে যেন ধরা না পড়ে যায়, রেবের কাছে যেন ধরা না পড়ে যায়, সে আবার কি করল, ডাকাতির ঘটনা সাজালো। দেখা গেল তার ঘরের যত মাল সামান আছে, যত আসবাবপত্র আছে, প্রত্যেকগুলোকে কোড়াল দিয়ে আঘাত করে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলল। শুধু তাই নয়, এমন ভাবে ঘটনাকে সাজালো, তার ঘরের যত মাল সামান আসবাবপত্র সবগুলোকে সে ব্যঙ্গে চোরমার করে দিছে। পরিশেষে সে যখন এই ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য তার জন্মদাত্রী মা রত্ন গর্ভ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নারায়ণগঞ্জবাসী কেমন আছেন সবাই? আপনারা সবাই ভালো আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? সে আল্লাহর জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা হবে কার? সব সময় ভালো কাজে আমরা এক সত্তার প্রশংসা করি, চিল্লায়া বলতে হবে তিনি কে? আল্লাহ। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলার নিয়ামত গুলা কি গুনে গুনে শেষ করা যাবে? এ কথা বলেন, যাবে নাকি? এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামত গুলো আমরা গুনে কখনো শেষ করতে পারবো? এই জন্য সবসময় আমরা ভালো কাজে আল্লাহ তাআলার প্রশংসা করব। আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। কষ্ট রেখেছেন, তাও আলহামদুলিল্লাহ। ভাই ভালো আছেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনলাম আজকে কয়েকদিন যাবত আপনি নাকি অসুস্থ। না, আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনলাম আপনার ফসল নাকি ভালো হয় নাই। না, আলহামদুলিল্লাহ ভালো আছি। সর্বাবস্থায় আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, চিল্লায় পড়েন ঠিক কিনা? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা শুকরিয়া করলে নিয়ামত বাড়িয়ে দেন, আর যদি অশুকরিয়া করেন তাহলে নিয়ামতকে সংকুচিত করে দেন কে? আরো জোরে বলেন কে? এই যে আল্লাহ তাআলা আপনার পুরো বডিতে আপনাকে যে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামত আপনি জাস্ট শুধুমাত্র এই যে দেখেন দ্য ব্রেইন স্ট্রিম, এই যে আল্লাহ তাআলা আপনাকে একটা মস্তিষ্ক দিয়েছেন, এই মস্তিষ্কের নিয়ামত আপনি যদি সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর তাসবিহ পড়েন, তাও কি এই মস্তিষ্কের নিয়ামতের শুকরিয়া আদায় হবে? আরো জোরে বলেন, হবে নাকি? বিজ্ঞানী স্টিফেন কসলিন তার নাম, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের, উনি গবেষণা করেছেন আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী এই মস্তিষ্কের ভেতরে যে আল্লাহ তাআলা কি সেট করে দিয়েছেন, কি নার্ভ সেলস গুলো আল্লাহ তাআলা দিয়েছেন, কোনো বিজ্ঞানী আজও পর্যন্ত এর সঠিক ব্যাখ্যা, বাস্তব কোনো ব্যাখ্যা দিতে পারে নাই। আল্লাহু আকবার বলবেন না? আমি আজকে পড়লাম সায়েন্স এন্ড বিজ্ঞান, বিজ্ঞান এন্ড কোরআন,
রিসার্চ করে আমি দেখলাম যে আল্লাহ তাআলা এই যে ব্রেন স্টিম আমাদেরকে এই মস্তিষ্ক দিয়েছেন, আপনি 80 বছর আপনার বয়স হয়ে গেছে, ছোট্টবেলায় 5 বছর বয়সে আপনি জঙ্গলে কি দেখছিলেন? একটা বাঘ দেখছিলেন। এটা 80 বছর বয়সে সে এখনো আপনার মনে আছে, ঠিক কিনা বলেন? তারপর আপনার যৌবন বয়সে কোন মেয়ে আপনার সাথে কিভাবে কথা বলেছিল, আর 40 বছর হওয়ার পরও তার সুন্দর সম্বোধন আপনি ভুলে যান নাই, ঠিক কিনা বলেন? এগুলো কিভাবে মনে আছে? এই যে একজন কেউ যদি ডক্টরেট ডিগ্রি অর্জন করতে চায় তাহলে তাকে বস্তা বস্তা বই পড়তে হয়। এই বইগুলো পড়ে তারপর দুনিয়া জোড়া একজন বিদ্বান হয়, একজন ডক্টর হয়। কিন্তু বলতে পারেন এই বস্তাবর্তী যে বইগুলো এই মাথার মধ্যে আল্লাহ তাআলা যে সেট করে দিয়েছেন, এগুলো কোন লাইব্রেরিতে বন্দি আছে কিংবা আটকে আছে? এগুলো বলতে পারবেন? এই মস্তিষ্কের ভেতরে কত কথা মালাম, কত কথা কাহিনীর ভিড়, কত কোটি কোটি কথা মালাম এই মস্তিষ্কের ভেতরে আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। আপনি যদি কোনো ট্যাপ রেকর্ডারে কোনো কথা রেকর্ড করতে হয়, বিলিয়ন বিলিয়ন কথাও যদি রেকর্ড করতে চান, এই কথাগুলো যদি রেকর্ড করতে চান, তাহলে একটা সময় দেখা যাবে এর মেমোরি শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা এই ট্যাপ রেকর্ডার, এই মস্তিষ্ক আল্লাহ তাআলা এমনভাবে সেট করে দিয়েছেন, এখানে বিলিয়ন বিলিয়ন কথাও যদি আপনি স্মৃতিপটে আটকে রাখতে চান, তাহলে এর মেমোরি কখনো শেষ হয় না। কারণ এই মেমোরিটা হচ্ছে আনলিমিটেড, এটা শেষ হবার নয়, ঠিক কিনা বলেন? আবার আপনি ট্যাপ রেকর্ডারে পূর্বের কথাগুলো যদি আপনি শুনতে চান, তাহলে রিটার্ন ব্যাক করতে হয়, আপনাকে ফিরে যেতে হয়, পেছনে টান দিতে হয়। কিন্তু এই স্মৃতিপটে আল্লাহ তাআলা যে কথাগুলো বিলিয়ন বিলিয়ন কথা আটকে আছে, আপনি যদি পূর্বের অতীতের কথাগুলো স্মরণ করতে চান, জাস্ট মনে করলেই পূর্বের অতীতের সব কাহিনীগুলো স্মরণ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য বিজ্ঞানী স্টিফেন কোসলিন তিনি ব্যাখ্যা দিয়েছেন, এই মস্তিষ্কের ভেতরে একটা নয়, দুইটা নয়, 1000, 2000 নয়, 1 লক্ষ, 2 লক্ষ নয়, 10 লক্ষ নার্ভ সেলস রয়েছে, স্নায়ু কক্ষ রয়েছে, প্রত্যেকটার কাজ ভিন্ন ভিন্ন। এই নার্ভ সেলস থেকে এমন একটা মিহি সুতার চাইতে চিকন এমন একটা তন্তি বের হয়েছে, এটা পুরো স্পাইনাল কর্ড, পুরো দেহ ছড়িয়ে আছে। এমনকি বিজ্ঞানী স্টিফেন তিনি এটাও বলেছেন, এই নার্ভ সেলস যখন দ্রুত কার্যকারিতা সম্পন্ন করতে চান, সে যখন তার কার্যকলাপ চালায়, তখন দেখা যায় এটা এমনভাবে গরম হয়ে যায়। এটাকে যদি আপনি এবার ঠান্ডা করতে চান, তাহলে দেখা যাবে বাংলাদেশের পদ্মা নদীর চাইতে কয়েকটা নদীর পানিও যদি এখানে ঢালা হয়, তবু এটাকে ঠান্ডা করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই নার্ভ সেলসটা এই যে কার্যকারিতা চালায়, এই মস্তিষ্কের ভেতরে আল্লাহ তাআলা যে মগজটাকে সেট করে দিয়েছেন, ছোট্ট একটা জায়গা জুড়ে এত বিশাল মগজ আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এমনকি বিজ্ঞানীরা বলছেন, এই নার্ভ সেলস যদি কম্পিউটার মেশিন আকারে বের করা হতো, তাহলে এই পুরো পৃথিবী জুড়ে জায়গাও যদি এই কম্পিউটার মেশিনগুলো বসানো হতো, এই কম্পিউটার মেশিন বসানোর পরেও এই নার্ভ সেলসে যত রকমের স্নায়ুতন্ত্রী রয়েছে, যত রকমের তারগুলো রয়েছে, কেবলগুলো রয়েছে, এগুলো সেট করে শেষ করা যাবে না। আবার বলেছেন যে আমাদের মস্তিষ্কের ভেতরে শুধুমাত্র আমরা যে কথাবার্তা বলি, আচার ব্যবহার, আমরা যে চলাচল করি, এই মস্তিষ্ক দিয়ে আমরা বিবেক, বুদ্ধি, চিন্তা, চেতনা সব কিছু আমরা এগুলো দ্বারা করি। এটা জাস্ট শুধুমাত্র 2 থেকে 3% এটা কাজ করে, বাকি পুরোটাই 97 থেকে 98% এটা কি অবস্থায় থাকে? সূক্ষ্ম অবস্থায়, সুপ্ত অবস্থায় পড়ে থাকে। আপনি যদি পড়ালেখা করেন, অনুশীলন করেন, তাহলে জাস্ট শুধুমাত্র 7 থেকে 8% শতকরা এটা কি হবে? কার্যকারিতা বাড়বে। কিন্তু বাকি 90 থেকে 92% এটা সুপ্ত অবস্থায় থাকে। যদি 100% কাজ করতো, তাহলে এই কেবলগুলো যদি বের করা হতো, তাহলে শুধু এই পৃথিবী নয়, এরকম 48টা পৃথিবী লেগে যেত শুধুমাত্র এই কেবলগুলো সেট করে রাখার জন্য। আল্লাহু আকবার বলবেন না? কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এত বিশাল কেবলগুলো আল্লাহ তাআলা মিহি সুতার চাইতে চিকন করে ছোট্ট একটা জায়গা গুড়ে এই মস্তিষ্কের ভেতরে আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? এজন্য আমার ভাইয়ারাম, এই মস্তিষ্ক আল্লাহ তাআলা দিয়েছেন, এই মগজ দিয়েছেন, দ্য ব্রেইন স্টিম। এটা দ্বারা আমরা বিবেক, বুদ্ধি, চিন্তা, চেতনা
সব কিছু আমরা কার্যক্রম সম্পন্ন করি। এজন্য কোনো বান্দা যদি পৃথিবীর দুবুকে শুধুমাত্র ওই ব্রেইনের যদি শুকরিয়া আদায় করতে যায়, তাহলে দেখা যাবে কিয়ামত অবধি পর্যন্ত সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর তাসবিহ পড়লো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে না। ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে সেই সমাজ দান করুক, পড়েন আমিন। আমরা আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ঢুকে যেতে চাই। আজকে আমরা কথা শুনবো কোরআন আল কারীমের 49তম সূরা, সূরা আল হুজুরাত থেকে। কোন সূরা? আওয়াজ করে বলতে হবে, আপনাদের রেসপন্স আসতে হবে। আমরা আজকে কথা শুনবো কোন সূরা থেকে? সূরা আল হুজুরাত। এই সূরা হুজুরাতের 18টি আয়াত সেট করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই 18টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমনভাবে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, কিছু গাইডলাইন দিয়েছেন। মাঝে মাঝে আমরা যখন অসুস্থ হয়ে যাই, আমরা কোথায় যাই? ডাক্তারের কাছে যাই। ডাক্তার যখন প্রেসক্রাইব করে, প্রেসক্রিপশন দিয়ে দেয়, তখন আমরা এই প্রেসক্রিপশন অনুযায়ী আমরা কি করি? ঔষধ সেবন করি, শুধুমাত্র একটা লক্ষ্যে, সেটা কি? ভালো হবার জন্য। ওসিলা ডাক্তার, কিন্তু ভালো করবে কে? আল্লাহ পাক ভালো করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সমাজ যখন অসুস্থ হয়ে যাবে, আমাদের সমাজ যখন রোগাক্রান্ত হয়ে যাবে, আমাদের সমাজে যখন বিষ ফোড়া কিছু বের হয়ে যাবে, এগুলো কিভাবে প্রেসক্রিপশন দ্বারা ভালো করে যায়, এর কিছু প্রেসক্রাইব আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে সূরাতুল হুজুরাত হচ্ছে সামাজিক রীতিনীতির সূরা, সোশ্যাল নর্মস আল্লাহ তাআলা শিখিয়েছেন এই সূরার মধ্যে। রমাদানের 29 দিন কিংবা 30 দিন রোজা রাখো। আপনি যদি বলেন 29 আর 30 না, আমি একাধারে 35টা রোজা রাখবো, হবে নাকি? কেন হবে না? আপনি অ্যাডভান্সড হয়েছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে টপকে গিয়েছেন, হবে না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, খবরদার আল্লাহ এবং তার রাসূলকে টপকে যেও না তোমরা। আল্লাহ যেটা বলেছেন এটাই ফাইনাল, আল্লাহ রাসূল যেটা বলেছেন এটাই ফাইনাল। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এক সাহাবী আল্লাহর হাবিবের দরবারে এসে বলল, আসুমুদ দাহার, আমি সারা বছর রোজা রাখবো। আরেক সাহাবী বললেন, আতাজিলুন নিসাম, আমি বৈরাগ্য জীবন যাপন করব, স্ত্রীর কাছে যাব না। আরেক সাহাবী এসে বললেন, উসল্লিল লাইলা কুল্লাম, সারা রাত তাহাজ্জুদ পড়ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে রেগে গেলেন, কে বলেছো এই কথা যে সারা বছর রোজা রাখবাম, সারা রাত তাহাজ্জুদ পড়বাম, স্ত্রীর কাছে যাবা না? ইন্নী আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লা, অথচ আমার 11 জন বিবি আছে, আমি 11 জন বিবির হক আদায় করি। আমি রমজানে রোজা রাখি, বছরে মাঝে মাঝে রোজা রাখি, আবার মাঝে মাঝে রোজা ছাড়ি। আমি রাত্রেবেলা কিছু অংশ ঘুমাই, আবার কিছু অংশ তাহাজ্জুদ সালাত আদায় করি। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লা, আমি এত বড় মুত্তাকি হয়ে আমার রোজা রাখতে কোনো সমস্যা হয় নাই, সালাত আদায় করতে সমস্যা হয় নাই, নবী হতে সমস্যা হয় নাই, আমি ব্যালেন্স করে জীবন যাপন করি। আমার যেহেতু সমস্যা হয় নাই, তোমাদের সমস্যা হলো কেন? কোত্থেকে শিখেছো এগুলা? আমি বিশ্বনবী যেটাই বলেছি এটাই ফাইনাল। এরপরে মুমিনের আর দ্বিতীয় কোনো কথা থাকতে পারে? আওয়াজ করে বলেন, পারে নাকি? শুধু এটা নয়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেক জায়গায় আল্লাহর হাবিব যেটা বলেছেন, আল্লাহ তাআলা যেটা বলেছেন এটাই ফাইনাল, এটাই চূড়ান্ত। ঠিক কিনা বলেন? এরপরে কোনো মত, কোনো কর্ম মুমিনের জন্য অনুসরণীয় হতে পারে? তাহলে 1 নাম্বার সূরা আল হুজুরাতের শিক্ষা, 1 নাম্বার শিক্ষা হচ্ছে আল্লাহ যেটা বলেছেন, আল্লাহর রাসূল যেটা বলেছেন এটাই ফাইনাল, এর উপর দিয়ে যাওয়া যাবে? কথা বলেন, যাওয়া যাবে নাকি? লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, এর উপর দিয়ে যাওয়া যাবে না। সময় যেহেতু কম, সময় বেঁধে দেওয়া হয়েছে আমাকে, এজন্য আমি মূল আলোচনায় ঢুকে গেছি, যে পয়েন্টগুলো আশা করি এই সময়ের মধ্যে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তাহলে আমরা প্রথম শিখলাম লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। এবার আসেন 2 নাম্বার দিক নির্দেশনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার যারা ঈমান এনেছো, যারা নিজেদেরকে বিশ্বাসী বলে দাবি করো, খবরদার লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের কণ্ঠের আওয়াজ নবীর কণ্ঠের আওয়াজের চাইতে যেন উঁচু না হয়ে যায়।
তোমাদের কণ্ঠস্বর আল্লাহর হাবিবের কণ্ঠস্বরের চাইতে যেন উঁচু না হয়ে যায়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। বনু তামিম গোত্রের নেতা কে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে শুরা পরামর্শ সভা করছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই লোকটা বনু তামিম গোত্রের নেতা হলে ভালো হয়। ওমর বললেন, না আবু বকর তুমি বুঝো না, এই লোকটা নয়, এই লোকটা নেতা হলে ভালো হয়। আবু বকর বলে, ওমর তুমি বুঝো না, এই লোকটা না, এই লোকটা নেতা হলে ভালো হয়। আবু বকর বলে এই লোকটা, ওমর বলে এই লোকটা। দুজনের মাঝে তর্ক শুরু হয়ে গেল। এই তর্ক করতে করতে তারা এমন ভাবে রাগান্বিত হয়ে গেল, আল্লাহর হাবিবের কণ্ঠের চাইতে তাদের কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে গেল। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করলেন না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। খবরদার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজকে উঁচু করো না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ এটা পছন্দ করলেন না। আরশ থেকে সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। এই আয়াত যখন নাযিল হলো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভয় পেয়ে গেলেন। পরবর্তীতে যখন কোনো কথা আল্লাহর হাবিবের কাছে বলতেন, আল্লাহর হাবিবের মজলিসে যখন আসতেন, এসে যখন ওমরে ফারুক আল্লাহর হাবিবের কাছে কিছু কথা বলতে চাইতেন, দেখা যেত এমন ভাবে ফিস ফিস করে কথা বলতেন। আল্লাহ রাসূল বলতেন, ওমর কি বলো বুঝি না, আবার বলো। ওমর কি বলো, কথা বোঝা যায় না, আবার বলো। ওমরে ফারুক কণ্ঠের আওয়াজ একটু বড় করতেন। আল্লাহর হাবিব বললেন, ওমর কাছে আসো, বুঝি না তো, আবার বলো। ওমরে ফারুক এত ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন, খবরদার কেউ যদি নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজকে উঁচু করে ফেলো, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে তোমাদের সব আমলনামাকে বরবাদ করে দিবেন কে? আরো জোরে বলেন। খবরদার এগুলো করা যাবে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজকে উঁচু করো না। যারা হজ কিংবা উমরা করেছেন তারা দেখেছেন, মদিনায় আল্লাহর হাবিবের রওজা মুবারাকের উপর দিয়ে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহর হাবিবের রওজা মুবারাকের উপরে সামনে লেখা আছে, খবরদার এটা নবীর দরবার, এখানে আওয়াজ করে কথা বলা যাবে না, এখানে চিৎকার করে কথা বলা যাবে না, চেঁচামেচি করে কথা বলা যাবে না। একজন মুমিন বান্দা, ইমানদার বান্দা সারা জীবন যে নবীর ভালোবাসা হৃদয়ে গেঁথে রেখেছে, যখন মদিনা মুনাওয়ারায় যাবে, আপনি যখন আল্লাহর হাবিবের রওজা জিয়ারতের জন্য যাবেন, বাম দিকে পড়বে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। এই জায়গাটা দুনিয়ায় জান্নাতের জায়গা সমূহের মধ্যে একটা। আপনি যখন রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ পার হয়ে গেলেন, হাঁটতে হাঁটতে পার হয়ে বাম দিকে পড়বেন আল্লাহর হাবিবের রওজা মুবারক। আপনি যখন রওজার পাশে গিয়ে দাঁড়াবেন, আপনার কাছে মনে হবে এতদিন যে নবীর কথা শুনেছি, যে নবীর হাদিস চর্চা করেছি, যে নবীর ভালোবাসা হৃদয়ে ধারণ করেছি, এই নবী নাকি এই জায়গায় শুয়ে আছেন। আল্লাহু আকবার। এটা যখন কল্পনা করবে, তখন কোনো মুমিন ঠিক থাকতে পারে? কথা বলেন, পারে নাকি? আর কলিজাটা খান খান হয়ে যায়, চিৎকার দিয়ে ডাক দিতে মন চায়, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ঠিক না? কিন্তু আল্লাহ বললেন, নো, খবরদার এটা নবীর দরবার। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এটা নবীর দরবার, এখানে চিৎকার করে কান্নাও করা যায় না, এখানে চিৎকার করে কথা বলা যায় না, এখানে চেঁচামেচি করে কথা বলা যাবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। তোমাদের কণ্ঠস্বর নিচু রাখো, নিম্ন রাখো। কার আদেশ? আরো জোরে বলেন, কার? এই আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করে আল্লাহ তাআলা আমাদের জন্য এই হুকুমটা শেখালেন, আমাদের জন্য এই নির্দেশনা দিলেন। শুধুমাত্র নবীর বেলায় কণ্ঠস্বর উঁচু হবে নিচু হবে বিষয়টা এরকম নয়। এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা বুঝালেন, বাবা মার বেলায় নিজের কণ্ঠস্বরকে উঁচু রাখতে হবে। মা বাবা যাদের জীবদ্দশায় বেঁচে আছেন তাদের সামনে উচ্চ স্বরে কথা বলা যাবে। কথা বলেন, যাবে নাকি? যারা শিক্ষক, যারা উস্তাদ, যারা সাথীজা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তাদের সামনে উচ্চ স্বরে কথা বলা যাবে। আরো জোরে বলেন, যাবে নাকি? ইসলামী আন্দোলনের যারা নেতা আছেন
তাদের সামনেও চিৎকার করে চেঁচামেচি করে কথা বলা যাবে না, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আয়াত দ্বারা বুঝালেন বাবা মা, উস্তাজ, আল আসাদেজা, শিক্ষক, ইসলামী আন্দোলনের নেতা, সবার আনুগত্য করতে হবে। কারো সামনে চিৎকার করে চেঁচামেচি করে কথা বলা যাবে? বাবা মার আনুগত্য করতে হবে। কারণ বাবা মা যাদের আছে এই দুনিয়াতে, তাদের চাইতে শ্রেষ্ঠ নেয়ামত প্রাপ্ত কোনো বান্দা আল্লাহ তাআলার দুনিয়ায় আসমানের নিচে জমিনের উপরে কোনো বান্দা নাই, ঠিক কিনা বলেন? বাবা মা যাদের আছে একটা নিয়ামত, দুইটা জান্নাত ঘরে রেখে আসছেন, এটা জান্নাত। কিন্তু আজকাল দেখা যায় আমাদের সমাজের মধ্যে এমন একটা অসুস্থ প্রজন্ম গড়ে উঠছে আমাদের সামনে। দেখা যায় বাবা মাকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা করবে তো দূরের কথা, এমনও সংবাদ শোনা যায় যে বাবা মাকে পেছন দিয়ে বেঁধে শ্বাসরুদ্ধ করে তারপর শুধুমাত্র প্রেমিকার জন্য মেরে ফেলেছে। আপনারা শুনেন নাই? বগুড়ার ঘটনা। আমি যখন নিউজটা পড়ছিলাম, বিশ্বাস করেন আমার পুরো শরীরটা থরথর করে কাঁপছিল। একজন ছেলে শুধুমাত্র প্রেমিকার জন্য, জুয়ার টাকার জন্য তার মাকে পেছন থেকে বেঁধে তারপর শ্বাসরুদ্ধ করে কিভাবে যে মেরে ফেলেছে, এটা যখন আমার চিন্তা আসে পুরো শরীরটা থরথর করে কাঁপতে শুরু করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধুমাত্র তাই নয়, জানলে অবাক হবেন, এই ছেলেটা যখন তার মাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছে, এবার সে দেখেন কি নোংরা একটা নাটক সাজালো। শুধু শ্বাসরুদ্ধ করে মেরে ফেলাতেই সে ক্ষান্ত হয় নাই, পুলিশের কাছে যেন ধরা না পড়ে যায়, রেবের কাছে যেন ধরা না পড়ে যায়, সে আবার কি করলো, ডাকাতির ঘটনা সাজালো। দেখা গেল তার ঘরের যত মাল সামান আছে, যত আসবাবপত্র আছে, প্রত্যেকগুলোকে কোড়াল দিয়ে আঘাত করে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলল। শুধু তাই নয়, এমন ভাবে ঘটনাকে সাজালো তার ঘরের যত মাল সামান, আসবাবপত্র সবগুলোকে সে ব্যঙ্গে চুরমার করে দিছে। পরিশেষে সে যখন এই ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য তার জন্মদাত্রী মা, রত্ন গর্ভা মা, যে মা তাকে 10 মাস 10 দিন লালন পালন করেছে, গর্ভে যখন ধারণ করেছে, 10 মাস মা কত কষ্ট সহ্য করেছে, এটা কোনো মা ছাড়া এর উপলব্ধি দুনিয়ার কেউ করতে পারবে না, ঠিক কিনা বলেন? এত কষ্ট করে দুনিয়াতে যখন সন্তানকে আনলো, আহা কপাল পোড়া সন্তান, কুলাঙ্গার সন্তান। আল্লাহর কাছে আমি প্রাণ ভরে দোয়া করি, আয় আল্লাহ, এই দুনিয়াতে এতদিন আমরা ইতিহাস পড়ে এসেছি, কিন্তু আজ ইতিহাসের সাক্ষী হচ্ছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আবার যখন 100-200 বছর পার হয়ে যাবে, তখন যারা এগুলো তারা শুনবে, তারা কমপ্লিটলি সারপ্রাইজড হয়ে যাবে কি করে একজন সন্তান তার মাকে হত্যা করেছে। আপনি দেখেন, র‍্যাব যদি এই ঘটনাকে না বের করতো, আপনি আমি এই ঘটনাকে কখনো বিশ্বাস করতে পারতাম? কথা বলেন। নিজের ছেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, সাদ বিন আজিজুর রহমান তান্ডা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমার মা ডাকাতিরা এসে ডাকাত করে আমার মাকে জখম করে ডিপ ফ্রিজের ভেতরে রেখে গেছে, আমার মা ইন্তেকাল করেছে। আবার পরবর্তীতে আবার পোস্ট দিছে, আমার মায়ের জানাজা অতটাই অনুষ্ঠিত হবে, আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। আমি যখন তার সাক্ষাৎকারটা দেখছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল, আহা কি কপাল পোড়া সন্তান, কি কুলাঙ্গার সন্তান, কি পাষণ্ড সন্তান, কিভাবে নিজের মাকে হত্যা করলো শুধুমাত্র প্রেমিকার জন্য, শুধুমাত্র জুয়ার টাকার জন্য। তাহলে বোঝা যায় এই ঘটনাটা আমাদের বাংলাদেশের বাহিরে, কথা বলেন, আমাদের বাংলাদেশের ভেতরে শুধু বগুড়াতে নয়, এই ঘটনা আমাদের সমাজেও দেখা যায়। এখনকার এমন একটা অসুস্থ প্রজন্ম গড়ে উঠছে, শুধুমাত্র মোবাইলের জন্য মার সাথে তর্কে লিপ্ত হয়, শুধুমাত্র নেশার টাকার জন্য বাবার সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়। এরকম মনে হয় নারায়ণগঞ্জে নাই? কথা বলেন নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহ তাআলা যেন এরকম সন্তান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। দুনিয়াতে কাউকে যেন এমন সন্তান না দেয়। আমরা দোয়া করি, আয় আল্লাহ, দুনিয়াতে এমন কোন মায়ের বুকে যেন এমন কুলাঙ্গার পাষণ্ড সন্তান না দেয়। পড়ে না আমিন? আরো জোরে পড়ে না আমিন? এ ভাই সব মা যে কি জিনিস, ছোট্ট বেলায় আপনি চোখ দিয়ে দেখেন না,
আপনার চোখ আছে কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা নাই। আপনার হাত আছে কিন্তু হাত দ্বারা আপনি কোনো কিছু ধরতে পারেন না। আপনার পা আছে, ফালা লাকা রিজুলুন তামশি, পা আছে কিন্তু চলতে পারেন না। ফালা লাকা ইয়াদুন তাকতিস, হাত আছে কিন্তু ধরতে পারেন না। ফালা লাকা আইনুন তানজুর, চক্ষু আছে কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা নাই। ফালা লাকা আকলুন তুমাইয়াস, মগজ আছে, বিবেক আছে কিন্তু এই বিবেক দিয়ে আপনি ভালো মন্দ বুঝতে পারেন না। ফাকাত তাতাহাররাক, আপনি তো নড়াচড়াই করতে পারতেন। কুনতা দাঈফা, আপনি বড় দুর্বল ছিলেন। কুনতা সাগীরা, আপনি বড় ছোট্ট ছিলেন। সেই মুহূর্তে সেই অবস্থায় ছোট্ট বাচ্চা, আল্লাহ তাআলা এমন ভাবে মায়ের মনকে এটা সেট করে দিয়েছেন, ছোট্ট বাচ্চা বলাও লাগে না যে দুধ খাবে। কান্না যখন করে মা এমনিতেই বুঝে যায় যে বাচ্চাকে খাবার দেওয়া লাগবে। ছোট্ট বাচ্চা ব্যথা পেয়েছে, এগুলো বলাও লাগে না, মা এমনিতেই বুঝে যায়। এভাবে কত কষ্ট করে একজন মা তার সন্তানকে লালন পালন করে বড় করে। একজন সন্তানকে যখন তার মা এত কষ্ট করে লালন পালন করে, ওই সন্তান যখন বড় হয়ে বাবা মার অবাধ্য হয়ে যায়, তখন বাবা মার চাইতে খারাপ আর কারো লাগে না। ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা, আমরা কখনো বাবা মার সাথে তর্কে লিপ্ত হব না, বাবা মার সাথে তর্কে জড়াবো না। আমাদের কণ্ঠস্বর যেন বাবা মারের কণ্ঠস্বরের চাইতে যেন উঁচু না হয়ে যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে 2 নাম্বার দিক নির্দেশনা হচ্ছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীজির কণ্ঠস্বরের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে তোমাদের কণ্ঠস্বর যেন উঁচু না হয়ে যায়। বাবা মা যাদের আছেন, বাবা মার কণ্ঠস্বরের চাইতে আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। যাদের শিক্ষক আছেন, আলাসাদেজা আছেন, উস্তাজ আছেন, তাদের কণ্ঠস্বরের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। ইসলামী আন্দোলনের নেতা যারা আছে, তাদের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। 2 নাম্বার গাইডলাইন। 3 নাম্বারে আবার আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। এবার বিষয়টা ভালো করে বোঝেন। কোন ফাসিক, কোন পাপাচার তোমাদের কাছে যখন কোনো সংবাদ নিয়ে আসে, এই সংবাদটা যাচাই না করে, ভেরিফাই না করে এই সংবাদটা প্রচার করো না। আল্লাহু আকবার বলবেন না? ফাতাবায়ানু ইয়ানি ফাতাসাব্বাহু আন সিহাতিল খবর। যখন কোনো খবর আপনাদের কাছে কেউ নিয়ে আসবে, এই খবরটাকে কি করবেন? যাচাই করবেন, ভেরিফাই করবেন, এটাকে চেক করে নেবেন যে সংবাদটা আসলেই সত্য কিনা। তারপরে এটা কি করবেন? প্রচার করবেন। ফেসবুকে একটা নিউজ দেখছেন, জাস্ট ডান পাশে শেয়ার পুট ডাউন করে দিলে এটা কি হয়ে যায়? সকলের কাছে পৌঁছে যায়। না, এটা করা যাবে না। আগে ফেসবুকে নিউজটা দেখেন যে এটা সত্য কিনা। এটা সত্য কিনা আগে এটা দেখেন, এটা যাচাই করেন, এটা ভেরিফাই কিনা নিউজটাকে, এই নিউজটাকে রিচেক, ডাবল চেক এটা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহর হাবিব বললেন, যারা বিশ্বাসী, ওহে আমার ইমানদার বান্দারা, তোমাদের কাছে যখন কোনো পাপাচার, যখন কোনো সংবাদ নিয়ে আসে, এই সংবাদটাকে যাচাই করো, জাস্টিফাই করো। এই সংবাদটাকে যাচাই না করে, জাস্টিফাই না করে এটা শেয়ার করো না, প্রচার করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু মুসতালিকের যুদ্ধে জয়লাভ করার পর বনু মুসতালিকের নেতা হারিস ইবনে দেরার, তিনি যখন আল্লাহর হাবিবের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ে তো মুসলমান হলাম, আবার কি দায় দায়িত্ব এগুলো বলে দেন। আল্লাহর রাসূল বললেন, যাও 5 ওয়াক্ত সালাত আদায় করবা আর যাকাত দিবা। এবার বনু মুসতালিকের নেতা হারিস ইবনে দেরার বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই নেন যাকাত, এই নেন কি যাকাত। আল্লাহ রাসূল বললেন, না, সবেমাত্র তো কালেমা বললা, যাও 1 বছর পূর্ণ হলে পরে যাকাত দিবা। কয় বছর? 1 বছর, সবে তো মাত্র কালেমা পড়লা। এবার আল্লাহর হাবিব মদিনায় ফিরে গেলেন। হারিস ইবনে দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের শ্বশুর ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বছর পূর্ণ হওয়ার পর ওয়ালিদ ইবনে উকবাকে পাঠালেন, যাও বনু মুসতালিকের 1 বছর পূর্ণ হয়েছে, যাকাতের সম্পদ নিয়ে আসো। এবার ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বনু মুসতালিকের
গোত্রের দিকে যেতে শুরু করলেন। এবার ওয়ালিদ ইবনে উকবা দেখেন বনু মুস্তালিকের সব বাহিনী, ঘোড় সাওয়ার বাহিনী নিয়ে মরুভূমির প্রান্তরে দাঁড়িয়ে আছে। এবার ওয়ালিদ ইবনে উকবা ভয় পেয়ে গেলেন যে সবাই তো মনে হয় কাফের হয়ে গেছে। ওয়ালিদ ইবনে উকবা ভয় পেয়ে গেলেন, ওয়ালিদ ইবনে উকবা ভয় পেয়ে গেলেন যে সবাই কি কাফের হয়ে গেল নাকি। কিন্তু না, ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিবের দূত যাকাত সংগ্রহের জন্য আসবে, হারিস ইবনে দেরার তার গোত্রের সকল সৈন্য বাহিনী নিয়ে ওয়েল রিসিপশন দেওয়ার জন্য মরু প্রান্তরে গিয়ে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র যে আল্লাহর হাবিবের পক্ষ থেকে যাকাত কালেকশনের জন্য আসবে তাকে ওয়েলকামিং রিসিপশন দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ওয়ালিদ ইবনে উকবা বললেন, ওয়ালিদ ইবনে উকবা ভাবলেন যে না, বনু মুস্তালিকের সকল নেতারা মনে হয় কাফের হয়ে গেছে। রিটার্ন ব্যাক টু মদিনা, মদিনায় ফিরে গেলেন। আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনু মুস্তালিক যাকাত দিবে তো দূরের কথা, সব তো কাফের হয়ে গেছে। সব কি হয়ে গেছে? সব তো কাফের হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। যাকাত দিবে তো দূরের কথা, ঘোড় সাওয়ার বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে আমাদেরকে অ্যাটাক করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্যবাহিনী প্রেরণ করলেন। কয় হাজার? আরো জোরে বলেন, কয় হাজার? 1000 সৈন্যবাহিনী প্রেরণ করে বললেন, যাও বনু মুস্তালিককে অ্যাটাক করো। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, নবী হে খবরদার, অ্যাটাক করবেন তো পরের কথা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ওয়ালিদ ইবনে উকবা যে খবরটা নিয়ে আসছে এটা আগে জাস্টিফাই করেন, এটাকে ভেরিফাই করেন নিউজটা সত্য কিনা, এটাকে যাচাই করেন। তা না হলে বনু মুস্তালিকের একজন সৈন্য যদি অন্যায়ভাবে যদি তাদের গায়ে যদি আঘাত পড়ে তাহলে এর দায়ভার কিন্তু আপনি নবীর কাঁধে এসে পড়বে। এজন্য খবরদার, ফাতাবায়ানু ইয়ানি ফাতাসাব্বাহু আন সিহহাতিল খবর। ওয়ালিদ যে খবরটা নিয়ে আসছে এটাকে আগে যাচাই করেন, জাস্টিফাই করেন, তারপরে এটা কি করেন আপনি উদ্যোগ নেন। এজন্য আমার ভাইয়েরা, কেউ যখন কোনো সংবাদ নিয়ে আসবে, এই সংবাদ শোনা মাত্র এটা শেয়ার করা যাবে না, এটা প্রচার করা যাবে না। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, এটাকে কি করবেন? যাচাই করবেন, ভেরিফাই করবেন নিউজটা সত্য কিনা, তারপরে কি করবেন? প্রচার করবেন। 3 নাম্বার মনে থাকবে। এবার 4 নাম্বারে আল্লাহ তাআলা কি বললেন? 4 নাম্বারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম। আল্লাহ তাআলা বললেন, ও হে আমার ইমানদার বান্দারা, ও আমার বিশ্বাসী বান্দারা, লা ইয়াসখার কওমুম মিন কওম, তোমরা কাউকে কি করো না? ঠাট্টা বিদ্রুপ করে কথা বলো না। কেউ যদি তোমাদের কাছে আসে কারো নাম নিয়ে, কারো বংশ নিয়ে, কারো পরিবার নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তোমাদের মধ্যকার কেউ যদি উত্তমভাবে জীবনযাপন করতে চায়, খবরদার সে যেন কাউরে নিয়ে ঠাট্টা না করে, বিদ্রুপ না করে, কারো নাম নিয়ে নয়, কারো বংশ নিয়ে নয়, কারো আকৃতি নিয়ে নয়, কারো চেহারা নিয়ে নয়, কাউকে কোনো কিছু নিয়ে ঠাট্টা করা যাবে? কথা বলেন, যাবে নাকি? আমাদের সমাজে এমন দেখা যায় অনেক সময় যে কারো নাম নিয়ে, চেহারা নিয়ে, আকৃতি নিয়ে, তার চোখ একটা অন্ধ, চোখ নাই, তাকে কি বলে? কানার ঘরে কাদা। না, এগুলো বলা যাবে না। সে দেখতে একটু খাটো, তাকে কি বলে? এটাও গালি দেয়। তার নাকটা একটু বোচা, তাকেও কি করে? নাক বোচা বলে গালি দেয়। কিন্তু না, এগুলো করা যাবে না, কারণ সে তার চেহারা বানায় নাই, সে তার চেহারার আর্কিটেক্ট, ডিজাইনার না। সে কালো, আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন, এই কালো সে নিজে বানায় নাই। শুভ্র সুন্দর, এটা সে নিজে ডিজাইনার না, আর্কিটেক্ট, তার চেহারার ডিজাইনার না। সুতরাং বোঝা গেল, কাউকে যদি ঠাট্টা বিদ্রুপ করে কথা বলেন, তাদেরকে আল্লাহ তাআলা ধমক দিয়ে বলেছেন, লা ইয়াসখার কওমুম মিন কওম, খবরদার কাউকে ঠাট্টা করে কথা বলো না, বিদ্রুপ করে কথা বলো না। কারণ আল্লাহ তাআলা এই যে চেহারা আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন, এটাকে আপনি বানিয়েছেন, এটাকে আমি বানিয়েছি। কালো, সে কি নিজেরা কালো বানাইছে? শুভ্র, সে কি নিজে বানিয়েছে? না। মায়ের পেটে যখন ভ্রূণ করা ছিলাম, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম।
তুমি যখন মায়ের পেটের ভেতরে ভ্রূণ করা ছিলা তখনই তোমার চেহারার আকৃতি দিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আচ্ছা, আপনাকে যদি দেয়া হতো যে আপনি আপনার চেহারার ডিজাইন করেন, আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই, মনোযোগ আছে না গেছে? সবার মনোযোগ আছে তো? কষ্ট হচ্ছে আপনাদের? কি ভারসাম্য, আল্লাহ তাআলা কি সুন্দর ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থার কি সুন্দর প্রেসক্রাইব করে দিয়েছেন আল্লাহ তাআলা, ঠিক না? আপনারা সবগুলো শুনতে চাই তো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই, আপনারা একটু সামনের দিকে আগায় বসেন। সবাই আমরা একটু জিকির করি, লা ইলাহা। একটু সামনের দিকে আসেন বাবা, একটু কষ্ট দিতে চাই, আসেন। ইল্লাল্লাহ লা ইলাহা আনকুম। কারো দোষ খুঁজে বেরিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুনাফিকদের লিস্ট আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন তথ্যের ধারক এবং বাহক ছিলেন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্টটা দিয়ে গেলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে ভয় পেয়ে যেতেন, বড্ড টেনশনে ছিলেন, চিন্তায় ছিলেন যে মুনাফিকদের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা কিনা আছে নাকি। ওমর মাঝে মাঝে ভয় পেয়ে যেতেন। আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে কোন সাহাবী যখন মারা যেত, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত ওই সাহাবীর জানাজায় উপস্থিত না হতেন ততক্ষণ পর্যন্ত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর জানাজায় যেতেন না। কারণ হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্ট আছে। হুযায়ফা ইবনে ইয়ামান যেহেতু ওই সাহাবীর জানাজায় উপস্থিত হয়েছে, তার মানে নিঃসন্দেহে ওই লোকটা মুনাফিক নয়। আর হুযায়ফা ইবনে ইয়ামান ওই জানাজায় যায় নাই, তার মানে লোকটা মুনাফিক। ওমর ফারুক এভাবে উপস্থিত হতেন। ওমর ফারুক একবার হুযায়ফাকে বলল, হুযায়ফা আমি তোমাকে একটা কথা বলতে চাই, তবে আগে বলো এই কথাটার উত্তর তুমি দিবা কিনা, এই কথাটার উত্তর তুমি দিবা কিনা, এটা আগে বলো। হুযায়ফা বলল, আমিরুল মুমিনিন, আপনি আমাদের আমির, আপনি দ্বিতীয় খলিফা মুসলিমদের, আপনি আল্লাহর হাবিবের প্রিয়তম সাহাবী, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূল, লাউ কানা বাদি নাবিয়্যুন লা কানা উমর। আমার পরে নবীও নাই, রাসূলও নাই, নবী হওয়ার কোয়ালিটি যদি কারো থাকে তাহলে আমার ওমরের মধ্যে সেই কোয়ালিটি আছে। আল্লাহু আকবার। যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আমিরুল মুমিনিন আপনি বলবেন আর আমি উত্তর দিব না, এটা তো হতে পারে না। কি বলবেন বলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হুযায়ফাকে বলে, হুযায়ফা মৃত্যুর আগ মুহূর্তে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহ রাসূল তোমার কাছে যে মুনাফিকদের তালিকা দিয়ে গেছে, আমার বড্ড টেনশন হয়, চিন্তা হয়, আমি ওমরের নামটা কিনা আবার ওই মুনাফিকদের তালিকায় উঠে গেছে। আল্লাহু আকবার বলবেন না? কত টেনশন ছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে স্বয়ং বিশ্বনবী বলেছেন, যিনি নিজের কানে শুনেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতে যাবে, তারপর তার টেনশন। আল্লাহর হাবিব ইন্তেকালের আগ মুহূর্তে জীবদ্দশা আমাকে বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতে যাবে। কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যে আমার আমল খারাপ হয়ে গেল কিনা, আমি মুনাফিকদের তালিকায় পড়ে গেলাম কিনা, এটা নিয়ে আমার মাঝে মাঝে বড্ড টেনশন হয়, বড্ড চিন্তা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম সাহাবী ওমর যখন হুযায়ফাকে বললেন, হুযায়ফা একটু বলো যে মুনাফিকদের তালিকায় আমার নামটা আছে নাকি। হুযায়ফা বললেন, আমিরুল মুমিনিন, আপনি রাসূলের প্রিয়তম সাহাবী, আপনার নামটাই মুনাফিকদের তালিকায় নাই। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। মাঝে মাঝে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। ফাইনিবতাগাইয়ানাল ইজ্জাতা বিগাইরিহি ইয়াদাল্লাল্লাহ। ইসলাম রেখে দিয়ে যে ব্যক্তি অন্য কোনো ধর্ম, অন্য কোথাও সমাধান তালাশ করবে, তাকে অপদস্থ করে ছাড়বে কে? আরো জোরে বলেন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, সব সময় নিজের দোষের দিকে তাকিয়েছেন, নিজের নিয়ে আত্মসমালোচনা করেছেন। আমি নিজে ঠিক আছে কিনা, এটাই তো ঠিক নাই, আমি আবার অন্যের নিয়ে কেমনে দোষ তালাশ করি, ঠিক কিনা বলেন?
এজন্য খবরদার, ওয়ালা তালমিজু আনফুসাকুম, অন্যের দোষ খুঁজে বেরিও না। অন্যে কি করেছে দিক তাকাও না, আগে নিজের দিক তাকাও। কথা বলেন। কিছু মানুষ আছে চায়ের দোকানে বসে বসে এগুলো করে, এই জনের ওই সমস্যা, ওই জনের ওই সমস্যা, এই হুজুরের ওই সমস্যা, ওই হুজুরের ওই সমস্যা। তো তুমি হুজুরের কি সমস্যা? ঠিক কিনা বলেন? খবরদার, এগুলো করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, খবরদার। আল্লাহ তাআলা প্রথমে বললেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, অপরের দোষ বের খুঁজে বেরিও না। এরপরে আল্লাহ তাআলা বললেন খবরদার ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। কি করো না? গোয়েন্দাগিরি। গভর্নমেন্ট যে গোয়েন্দা নিযুক্ত করেছেন, গোয়েন্দা সংস্থা আছে না, সেটা হচ্ছে দেশের শান্তি শৃঙ্খলা নিয়ম রক্ষার্থে। কিন্তু আপনি যে গোয়েন্দাগিরি করেন, দেখা যায় কারো জানালা খোলা পাইলে আপনি উকি মারেন। কি করে? দুইজন বসে আড়ি পেতে কথা শুনতেছে, অর্থাৎ দুইজন কথা বলতেছে, সে আড়ি পেতে কথা শুনে যে কি বলে। কিন্তু আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাজাসসু, খবরদার গোয়েন্দাগিরি করো না, কারো দোষ খুঁজে বেরিও না, কারো পেছনে লেগে থেকেও না। কারণ যে ব্যক্তি অন্যের পেছনে লেগে থাকে তার কখনো উন্নতি হয় না। কিন্তু যে ব্যক্তি নিজেকে নিয়ে সব সময় সমালোচনা করে, নিজের দিকে তাকায়, দেখবেন সে তাড়াতাড়ি উন্নতি করতে পারে। ঠিক কিনা বলেন? সে অতি তাড়াতাড়ি উন্নতি করতে পারে। এজন্য খবরদার ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করা যাবে না। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশনা দিলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দাম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, অন্যের অনুপস্থিতিতে তার নামে গীবত করো না। তার নামে কি করা যাবে না? গীবত করা যাবে না। এখন আমাদের সমাজে হালাল পন্থায় গীবত হয়। কি পন্থায় গীবত হয়? হালাল পন্থায়। হালাল পন্থা কোনটা বুঝেন?